আচ্ছা বন্ধুরা, এই যে ঘোড়া বসে পড়ে ভিডিও করতে বসে পড়ে বলে যে ভিডিওর মধ্যে যেগুলো আমি দেখাইনি, মানে ঘোড়া দেখাইনি, সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে। আচ্ছা, এই ভগ্নুর ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যে কথা হচ্ছে, পাবলিকরা, ওর কাছের পাবলিকরাও যে বারবার বলছে যে তুমি বলে দাও, তুমি বলে দাও, এবং আরও পাঁচজন যে সবাই উত্তর মানে প্রশ্ন করছে উত্তর পাবার আশায়, ও সেখানে কি বলছে? ও না স্বীকার করছে না অস্বীকার করছে, তাই তো? ও স্বীকারও করছে না আবার অস্বীকারও করছে না, কিন্তু ম্যান্ডির তো গার্ডস আছে। ম্যান্ডির জীবনটা খোলা খাতার মতো। ম্যান্ডির কাছে কি কোনো কিছু লুকানো বলে কোনো কিছু আছে? ম্যান্ডির সবটাই, ম্যান্ডির পুরো জীবনটাই খোলা খাতার মতো। সেটা ওর বাবা হোক, ওর মায়ের জীবন হোক, ওর হাজব্যান্ডের হোক, ওর পরিবারের হোক, সেই প্রথম থেকে আমরা ম্যান্ডিকে একইভাবে দেখে আসছি। ও যদি তৃতীয় ব্যক্তির সাথে লিপ্ত হয়েছে সেটাও ও ক্যামেরা খুলে করেছে। ও তো ক্যামেরা খুলে করেছে, সেই গার্ডসটা ওর আছে এবং ও সবার সামনে স্বীকার করছে। এই যে ওকে বিনিমাসি করে বলছে, আরে ও তো নিজে এসে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করছে যে হ্যাঁ আমি এটা করেছি। কিন্তু আমাদের এই ঘোড়ার কি কোনো গার্ডস আছে যে সোশ্যাল মিডিয়ায় এসে বলবে যে হ্যাঁ ভগ্নুর সাথে শুয়েছে, হ্যাঁ নিজের ননদের ছেলের হাতে সিঁদুর পড়েছে, হ্যাঁ নিজের একটামাত্র ননদের ছেলের সাথে ফুলসজ্জা করেছে, হ্যাঁ নিজের ননদের ছেলের সাথে উড়ে উড়ে গিয়ে করে এসেছে? এই গার্ডসটা কি ঘোড়ার আদৌ আছে? নেই। আমরাই তো ওর মুখ থেকে জানতে পেরেছিলাম যে ওর এই যে মেরুদণ্ড, অন্য পুরুষের মেরুদণ্ড, অন্য পুরুষের মেরুদণ্ডের কথা বারবার বলে না, এই স্যান্ডির মেরুদণ্ড নেই, এই ম্যান্ডি এই করে বেড়াচ্ছে। এই আমরাও তো জানতে চাই ভেড়ার মেরুদণ্ড আছে, আর নেই বলি তো আমরা তাকে ভেড়া বলি। এবং তুই তো সোশ্যাল মিডিয়ায় তোর ঘরেরটাকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস, মানে পরিচয় দিয়েছিস ভেড়া বলে। কারণ কেন? তোর ঘরেরটা ভেড়া বলেই তো তোর ননদের ছেলের সাথে তোকে উড়ে উড়ে গিয়ে করে আসতে হয়েছে। তোর ননদের ছেলে বাটি দিয়ে তরকারি দিতে এসে তারপর মামি ভগ্নুর লীলা কাহিনী চলেছে। এইগুলো জানার পরেই তো তোকে বলেছিল না, ছয়সই ডট ডট বলেছিল না তোকে? তুই নাকি তারপরে ফ্ল্যাটকাণ্ড ঘটিয়েছিলিস। হ্যাঁ, তোর বাপ এসে বলেছিল, তোর বাপ, এক্স্যাক্টলি তোর বাপ, মানে তোর নোংরা কাজে তোকে ইন্ধন যোগায় এবং তোর পাশে থাকে। মানে আমি বাপের জন্মে কোনোদিন আমি অন্তত শুনিনি যে কোনো বাবা মা তার সন্তান রসাতলে যাচ্ছে, তার জামাইকে রেখে দিয়ে অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করছে, মানে তৃতীয় ব্যক্তির সাথে, সেটাকে কোনো বাপ মা সমর্থন করছে। একমাত্র ঘোড়ার বাপ, একমাত্র ঘোড়ার বাপ। কিরে ঘোড়া, তোর বাপ বলেছিল না ক্যামেরার সামনে এসে যে অনেক চেষ্টা চরিত্র করলাম কিন্তু আমার মেয়ের সংসারটা এখন পারলাম না, তাই জন্য আমি মেয়েকে নিয়ে একটু চলে যাচ্ছি। আমরা তো সবাই ভাবলাম বাবা ঘোড়ার অ্যাড্রেস তাহলে সেই মানে ফর্ম, ওই কোথা থেকে ঘোড়া ভিডিও করবে, ফর্ম ওই টিনের চালে, ফুটো চাল, যেখান থেকে এসে ওই ঘোড়া দেখিয়েছিল যে দোতলা বাড়ি লজ। দোতলা বাড়িকে ঘোড়ার লজ মনে হয়েছিল, তো সেখানে আমরা ঘোড়াকে দেখবো। সেগুড়ে বালি ঘোড়ার বাবা তো ভালো ফ্ল্যাট ঠিক করে দিয়েছিল, যেখানে ঘোড়ার বাবা ভগ্নু যাতায়াত করতে পারে, বেশ ও থাকতে পারে, ভগ্নু মামি কাহিনী চালাতে পারে। বুঝতে পেরেছো তো? মানে সেই লেভেলের একদম, বুঝতে পেরেছো তো? মানে একদম মেয়েকে সেই রকম সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিল, মেয়ে আর দ্বিতীয় জামাইকে সুরক্ষিত জায়গায়। কিরে, না আছে তোর বাপের মেরুদণ্ড, না আছে তোর ঘরের ভেড়াটার মেরুদণ্ড। দেখ না তোর ঘরে ভেড়াটা দেখ, তারপরেও নিজের দিদির ছেলের সঙ্গে, নিজের ভাগ্নের সাথে তার বউ লীলা কাহিনী, লীলা খেলা করে চলছে। তারপরেও সব দেখার পরে, জানার পরে সেই ভগ্নুর এঁটো কাপ, সেটাকে নিয়েই করে সিপ খেতে হচ্ছে, চা খেতে হচ্ছে। বুঝতে পেরেছিস? সেটাই হচ্ছে কপাল। তো বলি কি, শোন না, আর তুই যে বারবার বলছিস না যে ম্যান্ডিকে তুই বলিস যে ম্যান্ডি ওর বরকে তোর ঘাড়ে গতিয়ে দিতে চেয়েছিল। ওরে তোর ঘাড়ে গোথানো কি রে? তোর মতো ঘাড়ে গতাবে? আরে তুই তো বলেছিলিস তুই স্যান্ডিকে চিন্তা করে, ভাবনা করে, ভাবনায় স্যান্ডিকে রেখে কোন কালারটা, কোন টি শার্টটা স্যান্ডিকে মানাবে, তাই তো? স্যান্ডিকে এটা পরলে ভীষণ ভালো লাগবে, স্যান্ডির উফ সেই লাগছে স্যান্ডিকে, উফ কি লাগছে স্যান্ডিকে। সেই জন্যই বলেছিল কি রে তাহলে আমার বরটাকে নিয়ে নে। কি রে, তখন তো হলায় গলায় ছিলিস, সোনাদীপ ভাই ছিল, আর তখন বনু বনু সোনা বনু ছিলিস তো। কি রে, সালি আদিগার বাড়ি বানাতে চেয়েছিল তো, হোসনি? তোর তো আবার এমনিতেই পরপুরুষের দিকে লোকে যেত, তো ফোকলাকেও ছাড়িসনি। মানে ফোকলার মতো গাল ফোলা, সেই মনে আছে বন্ধুরা হসপিটালের বেডে পড়ে থাকা সেই গাল ফোলা ফোকলার সেই একটা ভিডিও বেরিয়েছিল না, সেই কমিউনিটি পোস্টে আরও বার করেছিল যে গাল দুটো ফোলার মতো এরকম মার্কা। পুরো 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 মানে কি আর বলবো, মানে কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হাতটা যা কেটেছিল না বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানটা কি অবস্থা। আসলে বটিতে সজনে ডাঁটা কাটতে গিয়ে, আর ইস্পাতের বটি ছিল, এক করে ভাববা মানে বাবা আমি এখানটা এত ব্যথা না, আমি এটা মুড়তে পারছি না। তো যাই হোক, কেটে গেছিলো হাতটা প্রচণ্ড। তো এখন ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো যে ব্যাপারটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে যে তো বললাম তো তোমাদের ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমার সাথে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দুবার ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদেরকে, ডাবল ইন্ট্রো। তো চলে আসি কন্ট্রোভার্সির কথা। চলো এই কথাগুলো বাদ দিই, কন্ট্রোভার্সির কথা চলে আসি। সেটা হচ্ছে ঘোড়া হচ্ছে নির্লজ্জ, ঘোড়া হচ্ছে বেহায়া, ঠিক আছে?
ঘোড়া বেহায়া, ঘোড়ার না আছে লাজ, না আছে লজ্জা, না আছে কিছু নেই ঘোড়ার জীবনে। আচ্ছা ম্যান্ডির জীবনে A to Z যা কিছু সব কিছুই তো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, ম্যান্ডির মায়ের জীবন বলো, ম্যান্ডির বাবার জীবন বলো, ম্যান্ডির শ্বশুরবাড়ির জীবন বলো, ম্যান্ডির নিজের জীবন বলো, ম্যান্ডির প্রতি মুহূর্তটা ম্যান্ডি খোলা খাতার মতো এভাবে বার করে দেয়। ওর কাকে ভালো লাগে, ওর কাকে ভালো লাগে না, ওর কোন কি ভালো লাগে। এই যে পুজো পাঠ নিয়ে, যে হ্যাঁ সব থেকে বড় যে পুজো পাঠ নিয়ে বললো যে ওর কোনো পুজো আচ্ছা ভালো লাগে না, এইসব ওর ভালো লাগে না, ঠিক আছে। আর ম্যান্ডির ম্যান্ডির কাকি শাশুড়ি, সরি ছোট মা মানে ছোট কাকি শাশুড়ি ম্যান্ডি বলেছিল যে ম্যান্ডির হাজব্যান্ড মানে স্যান্ডি আগে দুর্গা পুজো করতো এবং খুব ভালোভাবে নিখুঁতভাবে সুন্দর নিষ্ঠার সাথে পুজো করতো, তারপর আর করে না, ঠিক আছে চলো করে না, কিন্তু এখন হঠাৎ নাস্তিক টাইপের হয়ে গেছে, মানে পুজো আচ্ছা এসবে থাকে না, ঠিক আছে। একটা মানুষের মনে হতেই পারে, চেষ্টা চরিত্র চালিয়েছে বিভিন্ন জায়গায়, চাকরি বাকরি, তারপর জীবনের অনেক কিছু ধাপ, জীবনের ওই যে ঠেক খাওয়া, জীবনের কষ্ট দুঃখ, এইসবের ক্ষেত্রে না ভগবানের প্রতি অনেক মানুষের একটা না পেতে পেতে মনের ইচ্ছা, মানে নিজের মনের ইচ্ছা না শুনতে শুনতে ভগবানের প্রতি একটা অভিমান জন্মে যায়, একটা ক্ষোভ জন্মে যায়। ঠিক যেমন মা বাবার প্রতি সন্তানের ক্ষোভ থাকে, আবার সন্তানের প্রতি মা বাবার ক্ষোভ থাকে, সেই রকম ধরনের ভগবানও তো মা বাবা, অনেক মানুষের ক্ষেত্রেই হয়, এটা শুধু স্যান্ডির ক্ষেত্রে না, মানুষের একটা অভিমান ক্ষোভ এগুলো একটা জন্মানো হয়ে যায়। তো সেই জন্মানোর পরে সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা পুরুষ মানুষ অনেক ক্ষেত্রে মানে ঠেক খেতে চাকরি বাকরি না পাওয়া, জীবনে জড়িয়ে যাওয়া অনেক কিছু, তারপর মানে একটা হতাশায় ভুগে না একটা ভগবানের প্রতি দূর, ভগবানকে এত ডাকলাম এত করলাম, ভগবান আমার কিছু শুনলো না, আমার জীবনে কিছুই হবে না, এরকম বলে একটা নেগেটিভ একটা চলে আসে যে চলো আমি কোনো পুজো আচ্ছা মানবো না, কোনো ভগবান মানবো না, দূর আমি এই করবো অনেকেই থাকে দেখবে, মানে মানতে চায় না, আপনি দেখবে পটি চলে যাবে, সেই প্যান্ট পরে বাড়ির মধ্যে থাকবে, এই করবে, মানে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলোও মানে না অনেক পুরুষ দেখবে, আবার অনেক পুরুষ কিন্তু খুব নিষ্ঠার সাথে মানে। তো সেই রকম ধরনের, তো স্যান্ডি চলো নাস্তিক মানে না। এবার এলো ম্যান্ডি। তো ম্যান্ডি একজন কমেন্ট করেছিল কার চ্যানেলে আমার মনে হচ্ছে, হ্যাঁ এই ঘোড়ারই একজন একনিষ্ঠ ভিউয়ার এই ঘোড়ার চ্যানেলে কিছুদিন আগে কমেন্ট করেছিল যে ম্যান্ডি আগে কিন্তু সমস্ত কিছু মানতো, বিয়ের পর ম্যান্ডি কিন্তু যখন এক সংসারে ছিল, এই এক সংসারে বলছি যখন আলাদা, মানে ও যখন সংসারটার একা মানে সেই কষ্টের দুঃখের সংসার ছিল, ম্যান্ডি কিন্তু প্রচুর পুজো আচ্ছা করেছে, অনেক কিছু মেনেছে, সব কিছু করেছে, কিন্তু ওই যে অনেক সময় মানে একটা ধিক্কার বলো, একটা জীবনে কষ্ট বলো, দুঃখ বলো, প্রত্যেকটা মানুষেরই থাকে। যখন ও কষ্ট করে সংসার চালাতো সেই সময়ে সংসারে অভাব অনটন কষ্ট দুঃখ মনের সব কিছু, হ্যাঁ তোমরা হয়তো বলতেই পারো যে ভগবান তোকে দুহাত ভরে দিয়েছে, হ্যাঁ ভগবান ওকে দুহাত ভরে দিয়েছে, কিন্তু এই জিনিসটা হয়তো ম্যান্ডি এখনো বুঝতে পারছে না, ওর ক্ষোভ ওর জায়গায় যে ও হয়তো নিজে থেকে এই জিনিসগুলো অ্যাচিভ করেছে। দেখো অবশ্যই আমরা নিজেরা অ্যাচিভ করি, কিন্তু জানো তো ভগবানের আশীর্বাদ না ছাড়া কোনো কিছুই হয় না। তিনি এভাবে আঙুলটা একটু হেরিয়ে দিলে গাছের পাতা নড়ে, তিনি একটা ফু দিলে গাছের পাতা নড়ে, ঝড় উঠে যায়, তাণ্ডব শুরু হয়ে যায়, তাই তো। একটা পায়ের আঙুল যদি নিচে থাকে, একটা পায়ের আঙুলের একটা নখের স্পর্শ সেখানে তাণ্ডব হয়ে যায়। তো সেই জায়গায় ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। এবার সেই জিনিসটা একটা মানুষের বুঝতে অনেকটা সময় লাগে। তো ম্যান্ডি হয়তো এখনো সেটা বুঝতে পারছে না, বা ও হয়তো বোঝে, কিছুটা বোঝে, পুরোপুরি বোঝে না, যখন মনে আসে তখন ভাবে যে না একটু নিরামিষ করি, একটু ঠাকুরের এই করি, কিন্তু কিছু কিছু মানুষের থাকে খাওয়া দাওয়ার ব্যাপারে ও সেই জিনিসগুলো করতে পারে না, সেগুলো তো খোলা খাতার মতো দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে আমি আর ঠাকুর দেবতা কোনো কিছু মানি না, ধর ঠাকুর দেবতা আমার কোনো কিছুর প্রতি আর মানে কোনো পার্টিকুলার এই দেবতার প্রতি কোনো জ্ঞান নেই, কোনো কিছু নেই, ওর সেটাও গার্ডস আছে, ও সেটা বলে দিচ্ছে যে দূর আমি আর কিচ্ছু মানি না, আমার কোনো ধর্ম এই ধর্ম ওই ধর্ম, কোনো ধর্মকে ছোট করা, কোনো ধর্মে আঙুল লাগানো, কোনো ধর্ম নিয়ে খেলা করো, এইসবও করতে চায় না, ওর কোনো রকম কোনো কিছু নেই, মানে ওর ধর্ম ঠাকুর কর্ম ওর এইসব নিয়ে কোনো ও বলতে চায় যে আমি যদি কোনো কাজ করি, ভালো কাজ করি, আমার মনে হয় সেখানেই ভগবান আছে, আমি দুটো ভালো কাজ করি, কারোর উপকারে লাগি না, ওর জীবন নিয়ে আমি বলছি না, সেটাও খোলা খাতার মতো, ওর কর্ম ভালো কর্ম সেটা আমি বলছি না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার থাকে, যেটা আমরা ম্যান্ডির খোলা খাতার মতো সে তার জীবনে দেখিয়ে দিয়েছে পাবলিককে, লুকিয়ে চুরিয়ে কিন্তু রাখেনি, মানুষকে পেছনে রাখেনি, যেটা ঘোড়া করে এসেছে। ম্যান্ডির তো গার্ডস আছে, ম্যান্ডি সব কিছু দেখিয়ে দিয়েছে এবং খোলা খাতার মতো বলে দিয়েছে, এমনকি সে যে সিগারেটের মধ্যে দিয়ে ডিপ্রেশনে যখন ছিল, স্বাভাবিক ব্যাপার, ও যে ফেসটায় গেছিল সেখানে ডিপ্রেশন হওয়াটা খুব স্বাভাবিক, এবং এই যে নেশাটা ধরে গেছে ও সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে এবং সেটা স্মোক করে, সেই জিনিসটা সকলের সামনে স্বীকার করছে যে হ্যাঁ আমি করি বন্ধুরা এবং আমি বেরিয়ে আসতে চাইছি, এই যে ব্যাপারটা। আর এটাও আমরা জানি যে অ্যাডিক্টেড হয়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা মুখের কথা নয়, এটাও আমরা জানি, কিন্তু ঘোড়ার কি স্বীকার করার ক্ষমতা আছে? ঘোড়া যখন ধরা পড়েছে, লাল জল ধরা পড়েছে, তখন ঘোড়াকে উত্তর দিতে আসতে হয়েছে, কিন্তু ম্যান্ডিকে কি ধরা পড়ার পর উত্তর দিতে আসতে হয়েছে? না, ম্যান্ডির তো সব কিছুই আমরা জানি, সব কিছুই আমরা জেনে গেছি, ম্যান্ডি ভিডিও করছে সেটা খেয়ে এই সিঁদুর দিবি, এই তুই মুছে দিবি, এই তুই তুলে দিবি, এগুলো সবই আমরা দেখে নিয়েছি, ম্যান্ডি তো লোকায়নি, ম্যান্ডি যে খায় সেটা আমরা বুঝে গেছি, কিন্তু ঘোড়াকে খেয়ে লুকিয়ে রাখতে হয়েছে, ওই যে ভেড়া যে খায় লাল জল বউকে পাশে নিয়ে, সেটাও লুকিয়ে রেখে দিয়েছে, ওর তো গাছ নেই সকলের সামনে এসে বলা, ও ধরা পড়ে গেলে তখন মানুষের মুখের কাছে চলে আসে, এই ঠিক যেমন ভগ্নুর ব্যাপারটা, ও ধরা পড়ে গেছে তার জন্য সামনে এসেছে, তার জন্য ওর বলার কোনো ক্ষমতা নেই, ধরা পড়ে গেছে বলে ও এখন মানে ধরা পড়ে গেছে বলছি মানে কি, মানে সকলের সামনে এখন ভাইরাল হয়ে গেছে, ভাইরাল মামি হয়ে গেছে,
ভাইরাল মামি হয়ে গেছে। তো সেই জন্য ওর এখন স্বীকার করার পর্যন্ত ক্ষমতা নেই যে হ্যাঁ ও এই কাজটা করেছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। এই যে পুজো অর্চনা, এই যে ম্যান্ডিকে পুজো অর্চনা নিয়ে কত কিছু বলছে। ঘোড়ার বাড়িতে কি কোনো পুজো অর্চনা নেই? ঘোড়ার কোনো পুজো অর্চনা নেই? তোমরা চিন্তা করে দেখো তো, ঘোড়াকে জীবনে কোনোদিন পুজো করতে দেখেছো? তোমরা দেখেছো একটা জিনিস, তোমরা হয়তো দেখেছো যে ঘোড়ার যা পর্যন্ত পাশের বাড়িতে ঘোড়ার যা যে আছে সেই যা পর্যন্ত বাড়িতে লক্ষ্মী পুজো করতো, লক্ষ্মী পুজোর প্রসাদ গিলতে গেছে লোকের বাড়িতে রাক্ষসের মতো হামড়ে। কিন্তু একটা বাড়ির বউ কোনোদিন একটা কোজাগরি লক্ষ্মী পুজো, আমি শুনেছি নাকি যে বাঙালিদের কোজাগরি লক্ষ্মী পুজোটা নাকি ভীষণ ধুমধাম করে হয়, আর আমি দেখেওছি, আমার বাঙাল ফ্রেন্ড অনেক ছিল। আমি অনেকের বাড়িতেও গেছি, এমন হয়েছে যে পড়াশোনা যখন বাইরে থেকে করেছি তখন আমি অনেকের বাড়িতে গেছি, যাদের মানে হোস্টেল থেকে যাদের বাড়ি কাছে ছিল তাদের বাড়িতে আমি প্রসাদ খেতে পর্যন্ত গেছি। মানে ধুমধাম, মানে সেই লেভেলের পুজো। হ্যাঁ, আমাদের ঘটি বাড়িতেও কোজাগরি পুজো হয়, যেমন আমার মাকে করতে দেখেছি, ঘর তুলে নিজেকে পুজো করতে দেখেছি। কিন্তু বাঙাল বাড়িতে ব্রাহ্মণ দিয়ে মানে ভীষণ আয়োজন, লোকজন, খাওয়া দাওয়া, জামজমত, যেটা ঘটি বাড়িতে কিন্তু অতটা হয় না, খুব কম লেভেলের হয়। তো আমি যেমন বিয়ের পরে সারাদিন উপোস থেকে ঠাকুর ঘর নতুন করে পরিষ্কার করে সব কিছু করে, আমি শুধু ঘরটা বাসাই না, যেহেতু আমার শ্বশুর বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হতো না, কিন্তু আমি আমার সংসারের মঙ্গলের জন্য লক্ষ্মী পুজো করি উইদাউট ঘট। এটা তো নিজের মনে শান্তি। আমার ঠাকুর ঘর, আমি আমার লক্ষ্মী পুজো করবো, এখানে আমার ঠাকুর পুজো নেই কি আছে এটা দেখার দরকার নেই। মেইন হচ্ছে ঠাকুরের ঘট না বসিয়ে আমি যদি মাকে ভক্তি শ্রদ্ধা করে তাকে সাজিয়ে ধূপ দীপ মাল্য দিয়ে পুজো করি, ফল প্রসাদ সবকিছু দিয়ে এক মনে, মা কি কখনো কাউকে অভিশাপ দেয়? দেয় না তো। খালি ঘোড়া এত বড় বড় ডায়লগ মারে। চিন্তা করো, দশমীর দিনকে ঘোড়াকে দেখেছি, ঘোড়ার পুরোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে, কন্ট্রোভার্সি ভিডিওতে, ছোট ভিডিও আছে, মাটন বিরিয়ানি এনে দোতলায়, শ্বশুর শাশুড়ি নেই, আজ থেকে 4 বছর আগে, ঘোড়া মানে দশমীর দিনকে, ভাবতে পারছো? মানে দশমীর দিনকে, অষ্টমী দুর্গাষ্টমীর দিনকে রাত্রিবেলাতে মাটন বিরিয়ানি খাচ্ছে। ঘোড়ার নাকি কোল ফাঁকা। অষ্টমীটা কারা করে, ষষ্ঠী কারা করে? ঘোড়াকে কোনো ষষ্ঠী করতে দেখেছো, কোনো অষ্টমী করতে দেখেছো, কোনো কিছু করতে দেখেছো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই ঘোড়ার, কিচ্ছু নেই। এমনও জানো যে ঘোড়ার শাশুড়ি পুজো করবে বলে শ্বশুরমশাই কিন্তু সকালবেলা ফুল তুলতেন। এখনো পর্যন্ত ঘোড়ার কোনোদিনও সিংহাসনের ঠাকুর পুজো কিন্তু দেখায়নি। দেখিয়েছে কি তোমাদেরকে? দেখায়নি। মানে ঘোড়ার ওপর তলায়, দোতলায় শ্বশুর শাশুড়ির পুজোতে তো তোমরা দেখেছো যে ওদের ঠাকুর আছে কিনা, আদৌ পুজো হয় কিনা, আমরা কি কেউ জানি? কিন্তু ঘোড়ার জায়ের বাড়িতে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মী পুজো হচ্ছে, আরো অনেক কিছু পুজো বাঁচা হচ্ছে। ঠিক আছে, শোনো, সব কিছুই আছে, কিন্তু ঘোড়া সারাটা জীবন সংসার ভাঙার দায়টাও দিয়েছে গ্যাস্ট্রিক আলসারের ওপর। কিন্তু ঘোড়া কি তেল ঝাল মশলা ছাড়া খাবার খায়? পাবলিককে কি বোকা বানিয়ে রেখেছে? শুধু যে কটা ওই পাছাটা আছে সে কটার কপালে লিখে রেখে দিয়েছে। সবাইকে লিখতে পারবে? পারবে না, কখনো পারবে না। তো সেই হচ্ছে ব্যাপার। সকালবেলা হলি গোগ্রা আসে 7টার সময়, ভাত গিলতে বসে পড়ে। ওই ভেড়াটা বাইরে বেরিয়ে গেলেই ভাত গিলতে বসে পড়ে। ওকে এই হালে 2 বছর আগে লোকে ননী গোপাল গিফট করেছিল। সেই ননী আসার পরে বলে একটা সিংহাসন কিনলো। জন্মাষ্টমীতে যখন ফ্ল্যাট কাণ্ড ঘটাতে গেল, নোংরামি করতে গেল ফ্ল্যাটে গিয়ে, সেই জায়গায় গপ গপ করে আগের দিনের ওই কি বলে পেঁয়াজাদার রসুন দিয়ে সোয়াবিন কষা দিয়ে ভাত গিললো জন্মাষ্টমীর দিনকে। কোল ফাঁকা, সন্তান নেই। বরের কোলে মাথা গুজে, বরের বুকে, বরের কোথায় না কোথায় মুখ গুজে দিয়ে বিরাট কেঁদেছে, উলা ফুলা চিৎকার করেছে, কিনা সন্তান হচ্ছে না। সে নাকি জন্মাষ্টমীর দিনকে গোপালের ননীর জন্মদিনে, ওইটুকু ননীর জন্মদিনে, মানে চিন্তা করো, একটা দানা, নকুল দানা পর্যন্ত পাতে পড়েনি, এক গ্লাস জল দেয়নি, একটা ফুল পর্যন্ত, তুলসী পাতা পর্যন্ত চরণে দেয়নি। ভাবতে পারো তোমরা এ কতটা স্বার্থপর, কতটা আত্মসুখী, কতটা নোংরা একটা নির্লজ্জ? বুঝতে পারছো? গপ গপ করে নিজে গিলে বেরিয়ে গেল। আজকে অন্যের সংসার হেনাতারা নিয়ে কথা বলে। এর তো ওপরতলায় শ্বশুর শাশুড়ি থাকে, কোনো দিনের জন্য এর দুটো হাঁড়ি আলাদা। তারপরেও ও আর বলে কি করে অন্য মানুষকে? এবং অন্যের পুরুষের শিরদাঁড়া নিয়ে বলে কি করে? ওর ঘরে যে ভেড়াটা আছে তার শিরদাঁড়া আছে, থাকলে তো বউকে থাপ্পড়ের কথা, হ্যাঁ থাপ্পড় তো এই ধরনের নোংরা মহিলার গালে তো একটা থাপ্পড় মারা যায় না। আমি অন্য কোনো মহিলার গালে থাপ্পড় মারার কথা বলছি না, যেটা তোমার ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছি না। এই যে পরকীয়ারত নোংরা, নিজের দিদির ছেলের সাথে শুয়ে বেড়াচ্ছে নিজের স্ত্রী, এটা জানার পরে তো ভেরুর একটা থাপ্পড় মারা উচিত ছিল। কিন্তু তো ভেরু, ওর মেরুদণ্ড আছে? নেই তো। কান ধরে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তাহলে ওর কি? নিজের বাপ মাকে ফেলে দিয়ে এসে বউকে নিয়ে ম্যাও করে নিচে তলায় গেলে মানে আলাদা হয়ে থাকছে, সেখানে ও কার মেরুদণ্ডের কথা বলছে? এগুলো হাস্যকর ব্যাপার। ঘোড়া নিজেও জানে না যে ঘোড়া কখন কি কথা বলে দেয়। বুঝতে পেরেছো? কখন কি বলে ঘোড়া সেটা নিজেও জানে না। ঘোড়া এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া। এবার আছি পরের কথা। এই যে বারবার বলে যে স্যান্ডির কি বলে এটাকে, আর এই যে বলো না, হ্যাঁ এই যে স্যান্ডির ঘাড়ে গতিয়ে দিতে চেয়েছে, যে কথাটা বলে স্যান্ডিকে ওকে নিয়ে বলেছিল যা আমারটাকে নিয়ে দেখ। হ্যাঁ ঘোড়া,
তুই তো ফোকলাকে পর্যন্ত ছাড়িসনি। ফোকলাও তো ভিডিও করে এসে বলতে এসেছিল যে তোর টুটি আমার হাতে, তোর টুটি আমার হাতে, তাই তো? ফোকলাকে দিয়ে কি বলাতে চেয়েছিলিস যে এই ফোকলা তুই একটু আমাকে আই লাভ ইউ বল না রে ফোকলা, তুই আমাকে একটু আই লাভ ইউ বল না, কারণ আমার না যে আছে না একজন, সে না খুব ভাও খাচ্ছে, এবার তুই আমাকে আই লাভ ইউ বললে সে না জ্বলে যাবে। এবার ফোকলা তো ল্যাল মাল, সে বলে দিয়েছে আই লাভ ইউ, তাই তো? আই লাভ ইউ তোকে বলে দিয়েছিল, আর সেই ব্যাপারটাকে তুই রেকর্ড করে রেখে দিয়েছিলিস যে ফোকলা নাকি তোকে আই লাভ ইউ বলেছে। ফোকলা তো বোকা মাল, বোকা না হলে কখনো ফোকলা এরকম নোংরামি করে, তাই না? বোকা বললে বলবে সে আনা, কিন্তু তোর কাছে বোকা বনে গেছিল, তুই আবার পরে সেটাকে টুটি কাজে লাগিয়েছিলিস, তাই তো? ফোকলা ভেবেছিল যে তো ওর মানে তোর টুটি ওর হাতে, কিন্তু তুই তো আবার মাল এক ঘাটে গিয়ে তখন ওর টুটি তোর হাতে চলে গেছিল, তাই তো? ভুল বলছি কি কিছু? বন্ধুরা এটাই হয়েছিল। সেটা ফোকলা দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে শেষে কাকে জানিয়েছিল? ভিতরে খবর আমরা অনেক কিছুই আমাদের কানেও আসে রে, বুঝতে পারছিস? অনেক কিছু আসে, কারণ ফোকলাও জানতো যে তুই ভাগ্নের সাথে টুঙ্কু পুঙ্কু, বুঝতে পেরেছিস? এবং ভদু দাদা এটাই তোকে বলেছিল, ভদু দাদা সব জানে। বন্ধুরা তোমরা বলো না ভদু কিছু, এই আমাদের এই ভেড়া কিছু জানে না, ও সব জানে, ভোদা মার্কা ভেড়া সব জানে। জানে বলেই বলেছিল যে 6 এবং বলেছিল বেরিয়ে যা আমার ঘরে, এখানে এসে ওই 6 গিরি চলবে না, বেরিয়ে যা। তাই জন্যই ও ফ্ল্যাটকাণ্ড ঘটাতে গেছিল, আর এটা খুব সত্যি কথা। আর তারপরে আসার পরেই তো আবার দেখেছি আমরা ওখানে ওর বাবা সব কিছু ডেলিভারি দিতে যেত। ওর বাবা তো ডেলিভারি বয় ছিল, মেয়ের ডেলিভারি বয়। আর মেয়ে যা কিছু করতো, ওই যে অ্যানিভার্সারি পালন করেছে, যা কিছু করেছে না পয়সার জন্য, বুঝতে পারছো না? মেয়ে পয়সা ছুড়ে মারে, কিছু করে না তো, শুনেছো না তোমরা? যে দেখো স্বাভাবিক ব্যাপার, শুনেছি নাকি চুরি টুরি করে আবার অন্য দোকানে এসেছে কি সব, মানে স্বাভাবিক, মেয়ের কাছ থেকে পয়সা ছাড়া আর কি হবে? মেয়ে দুটো পয়সা ছুড়ে দিচ্ছে, ব্যাস বাপও মেয়ের নোংরামিতে হেল্প করছে। মানে এই প্রথম দেখলাম সে যদি আবার অন্যের মাকে নিয়ে নোংরা কথা বলে, অন্যের বাপের চরিত্র নিয়ে বলে, তাহলে বুঝতে পেরেছো ঘোড়ার বাপের চরিত্র, ঘোড়ার বাপের বাড়ির ঘটনা কি? দেখো কোন বাপের বাড়িতে মেয়ের দ্বিতীয় মানে পরকীয়ারত দ্বিতীয় ওই ভাতের হাঁড়িকে নিয়ে গিয়ে, মানে ভগ্নুকে নিয়ে গিয়ে অ্যানিভার্সারি পালন হচ্ছে, রিং সেরিমনি সেলিব্রেশন হচ্ছে, রিং সেরিমনি হচ্ছে, সেখানে কিনা নিজের বাপ মা ঠাঁই দিচ্ছে মেয়েকে। চিন্তা করতে পারছো? অলরেডি ভেড়া আছে, ভেড়াটাতে মেয়েকে তার আগে তুলে দিয়েছে, তারপরেও মেয়ের এইসব নোংরা কাজে মানে সাই দিচ্ছে। তাহলে বুঝতে পারছো তো সেই হচ্ছে ঘোড়ার ফ্রাস্ট্রেশন, সেই যে ব্যাপারটা। ওই জন্যই তো ওগুলো তো অভ্যস্ত, ও যে কথাগুলো বলে না অ্যাকচুয়ালি ও এগুলো তো অভ্যস্ত, বুঝতে পেরেছো তো? তো সেই হিসেবে ঘোড়ারে ঘোড়া, তুই আর কত নির্লজ্জগিরি করবি? তোকে সবাই জেনে গেছে তুই যে কি বেহায়া, সবাই জেনে গেছে। আরে তুই একটা রিলস দিলি না, এই রিলসটা ওই যে ওপরে সাদা টপ করে যে রিলসটা দিলি না, দেখ লোকে তোকে নিচে বলছে অন্যের বইয়ের কি দেখা যাচ্ছে, অন্যের বউ নাইটির তলায় কি পড়েছে, এই পড়েছে, এইসব নিয়ে তো অনেক কথা বলো। আর নিজে যে খাস দেখিয়ে দেখিয়ে ভিডিও করছো, আর বোঝো না ঘোড়ার যে চাহিদা, ঘোড়ার যে এখনো এত চাহিদা। সে তেজপাতা গাছটা তো ঘোড়া, ভেড়ার তো শুকনো না, মানে ভেড়া যে তেজপাতা গাছটা লাগিয়েছে, ভেড়ার তো সেই তেজপাতা গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে, কাঁচা নেই, তো সেই জন্যই তো ঘোড়ার এত চাহিদা, আর সেই জন্যই তো ভগ্নুকে দরকার হয়, বুঝতে পারছো না? এখনো ঘোড়া ডাকছে আয় 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 আয়, বুঝতে পেরেছো? মামির আমের গাছের আম তো একটু চেখে যা, শুধু আম কেন, মামি আচার বানিয়ে দেবে সেই আমের, সেই আচারটা ভগ্নু চেখে যা, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মামির চরিত্র। তবুও আমি অন্য কাউকে বলতে পারে না, না কারোর বরকে, না কারোর মাকে, না কারোর বাপকে খিস্ত না, অথচ এর মা বাপকে দেখেছি নোংরা মতো সাই দিতে। চিন্তা করো, এবার অন্যের মা বাপকে বোঝায়, বুঝলি ঘোড়া? এটা হচ্ছে তোর যোগ্যতা। দেখ ম্যান্ডিরা তোর, দেখ যোগ্যতা হিসেবে বিচার করতে গেলে তুই তো মানে ম্যান্ডির থেকেও চারকাটি ওপরে, বুঝতে পেরেছিস? ম্যান্ডি তৃতীয় ব্যক্তি যে ছিল, সে না রক্তের না কিছু, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কের নয়। আর তুই তো নিজের ননদের ছেলের সাথে শুয়ে পড়লি, সেই 14 বছর বয়স থেকে তুই তাকে হাতে নাতে গড়েছিস, যখন তোর বিয়ে হয়ে এসেছিল তুই তো বলেছিস যে তার নাকি 14 বছর বয়স। কিরে বলিসনি তুই? তুই তো বলেছিস তখন নাকি ব্যাড টাচ শিখিয়েছে, এই শিখিয়েছিস, ওই শিখিয়েছিস। কিরে খুব ভালো লাগতো, মানে ভগ্নি যখন ব্যাড টাচ করতে খুব ভালো লাগতো? হ্যাঁ, তুই তো হাতে নাতে গড়েছিস, চিন্তা করতে পারছিস? তাহলে তুই কতটা নষ্টা, কতটা জঘন্য। তুই আবার তুলনামূলক ভিডিও করতে বসিস, হ্যাঁ? তো মানে কি এখানে কি কিছু খবরিতে কিছু নেই নাকি? তুই স্যার একটা আস্তা পাগলি, বুঝতে পেরেছিস তো? মানে একদম পুরো পয়সার জন্য পুরো কি বলবো, সত্যি বলছি, তোকে দুদিন পর বোধহয় আদল্যান্ডটা হয়ে ঘুরতে দেখবো, তোর যা অবস্থা হয়ে গেছে। আর তোর মানে কি বলবো, একবারে বেশো কাঠ হয়ে গেছিস এখন। মধ্যে তোর কি চাহিদা ভগবান জানে, তোর চাহিদা আর কেউ মেটাতে পারছে না, সত্যি বলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর কি বলবো এই জঘন্যটার জন্য, আর কিছু বলার নেই, বাদ দাও, এই জন্য একটুখানি আপাতত। টাটা, বাই।